চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেগঙ্গা এলাকার ১০০ অসহায় গরিব পরিবারের মধ্যে ১ মাসের ইফতারি সামগ্রী প্রদান করা হলো চাঁদপুর আলিয়া একাডেমি ও চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সংলগ্ন ময়দানে। উপভোক্তা গরিব পরিবারের পক্ষ থেকে আয়োজক সংস্থার কর্ণধার শিক্ষাসেবী ও সমাজসেবী আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। তারা অত্যন্ত খুশি হয়ে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরেও ধারাবাহিকভাবে ইফতারি সামগ্রী বিতরণ করে চলেছে ২ দশক ধরে জাতির সেবা নিয়োজিত শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সংস্থা চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইফতারি সামগ্রী উপহার কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল চ্যারিটি ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার সমাজসেবী সিরাজ ভাই এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিগণ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিকভাবে দেগঙ্গা ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ইফতার সামগ্রী উপহার কর্মসূচি চলবে রমজানের আগের দিন পর্যন্ত এবং আগামী ২২শে ফেব্রুয়ারি রবিবার বৃহত্তরভাবে চাঁদপুর মিশন ও মাদ্রাসা সংলগ্ন ময়দানে ইফতারি মজলিস সহ ২০২৬ সালের হজযাত্রী সংবর্ধনা এসআরএম স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে জামিয়াত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফুরফুরা শরীফের পীর আল্লাহ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব সহ জামিয়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ধারাবাহিক প্রক্রিয়া চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছরই কম বেশি ১,০০০-এর উপর মানুষকে ইফতারি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। আজকে তার প্রথম পর্ব হিসেবে আমাদের চাঁদপুর আলিয়া একাডেমি এবং চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সংলগ্ন ক্যাম্পাসে যেমন হয়েছে, পাশাপাশি মালঞ্চ, হাড়োয়া, মিনাখা, হাসনাবাদ, সন্দেশখালী, বাসন্তী বিভিন্ন জায়গায় আমাদের এই ডিস্ট্রিবিউশন ক্যাম্প চলছে। মূলত প্রান্তিক এবং গরিব, দুস্থ, অসহায়, বিধবা মানুষদের মধ্যে এই ইফতার সামগ্রী আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করি। এর মধ্যে থাকে চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বেসন, সরিষার তেল, রিফাইন তেল এবং ছোলা, বুট, চিনি, নামাজ পার্টি, নামাজ শিক্ষা বই, একটা তসবিহ থেকে শুরু করে মুড়ি বা লেডো এই জাতীয় জিনিস, সোয়াবিন, পাঁপড়, এই ধরনের প্রায় ২০ রকম জিনিস দিয়ে আমাদের একটা প্যাকেজ থাকে এবং এর সঙ্গে ১ বস্তা চাল থাকে। ১ বস্তা মানে ২৫ কেজি করে চাল থাকে। সব মিলিয়ে আমাদের ১,০০০ লোকের প্রোগ্রাম আজকে সম্পন্ন করা হয়েছে। তার মধ্যে চাঁদপুর আলিয়া একাডেমি ক্যাম্পাসে আমরা ১০০ লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। বাকি আমাদের প্রত্যেকটা ক্যাম্পেই এরকম মিলিয়ে সব মিলিয়ে আমরা আজকের এই ১,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এবং আগামী ২ দিন ধরে এই ক্যাম্প চলবে। সব মিলিয়ে এই বছরে আমাদের টার্গেট ৩,০০০ লোকের মধ্যে, ৩,০০০ লোক মানে ৩,০০০ পরিবারে, ৩,০০০ পরিবারের ১ মাসের জন্য যা লাগে আমরা সেটা উপহার হিসেবে গরিব, দুস্থ, অসহায়, বিশেষত বিধবাদের মধ্যে আমরা এগুলো উপহার হিসেবে প্রদান করতে পেরেছি। আজকে যারা এখান থেকে পেয়েছে সবই কি দেগঙ্গা ব্লকের জন্য? প্রত্যেকটা দেগঙ্গা ব্লকের বিভিন্ন অঞ্চলের লোক আছেন, গরিব আছেন, বিধবা, অসহায় মানুষরা আছেন, তারা পেয়েছেন এখান থেকে উপহার এবং তারা প্রত্যেকে খুশি এবং যে সামগ্রী দেওয়া হয় তাতে ১ মাস করে তাদের সুন্দরভাবে চলে যাবে। দেখলাম প্রচুর প্রতিবন্ধী মানুষও এসেছে। হ্যাঁ, এর মধ্যে আমাদের মানে ১০ জন প্রতিবন্ধী মানুষকে আমরা সহায়তা দিয়েছি এবং এই জন্যে আমরা চেষ্টা করছি আগামী দিনে প্রতিবন্ধীদের উপরে একটা ক্যাম্প করা, প্রতিবন্ধীদের ব্যাটারি চালিত গাড়ি দেওয়া। এই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। আমাদের ম্যানেজমেন্ট এ বিষয়ে ভাবছে যাতে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ব্যবস্থা করা যায়।